বাড়ির অদূরে রামগাছ থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের কামিনীপুকুর গ্রামে। মৃতের নাম আজাহার আলী, বয়স 23 বছর। তিনি পেশায় পরিযায়ী শ্রমিক। সৎ মা, বাবা ও স্ত্রী সহ 6 জনের বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ জানিয়েছেন মৃতের মামা। জানা গিয়েছে, বোনের বিয়ের দেনা মেটাতে চাপ দেওয়া হয়। সম্পত্তি থেকে বেদখল করার উদ্দেশ্যে যুবকের উপর চলত শারীরিক ও মানসিক অত্যাচার, এমনটাই অভিযোগ। চলছিল স্ত্রীর সঙ্গেও সম্পর্কে টানাপোড়েন। সোমবার সন্ধ্যায় মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন তিনি, কিন্তু মঙ্গলবার সকালেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হতে ক্ষোভে ফেটে পড়েন মামার বাড়ির সদস্যরা। তাদের অভিযোগ, মৃতকে মারধর করে ফেলে বাঁচতে গাছে ঝুলিয়ে দিয়েছেন তারা। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার নাম কি? আমার নাম রুবুল হোসেন, কোথায় বাড়ি? কামনেপুর। এই যে ছেলেটার কে হয় আপনার? আমার ভাতটা হবে কি নাম? আজহার আলী। ওর কি আজকে ভিন রাজ্যে যাওয়ার কথা ছিল পরিযায়ীর কাজে? হ্যাঁ, আজকে যাওয়ার কথা ছিল। কোথায়? কেরালায়। আচ্ছা, তো কি হলো হঠাৎ যাওয়ার আগে আজকে দেহ পাওয়া গেল? তো বিয়ে ওই যে ফাঁসি লাগাই দিয়েছে গাছে। কেন এরকম কি সমস্যা? ও তো বাড়ি বাড়ি একটু ওই ঝগড়া গণ্ডগোল হইতে থাকে মাঝে মাঝে। তোর নিজের মা নাই? না, সৎ মা। আর ওর বাবা? হ্যাঁ, আর ওর বিয়ে- মাটাই মেন। ওর মা কি করেছে? হ্যাঁ, কি করেছে? ওই তো গণ্ডগোল নায়িকাতে, মানে কাজে মনে করি শরীরটা ভালো লাগলো না। প্রতিদিন তো আর কাজ করা সম্ভব নয়, ভালো লাগছে না, যাবে না হয়তো। এই তো খালি সৎ মা অত্যাচার করতো? হ্যাঁ। আর ওর বউ বিয়ে হয়েছিল না? বিয়ে হয়েছে, পরশুদিন আবার গেছিলো ওই ওর বউর সঙ্গে ঘেরা। ওখানে কী হয়েছে না হয়েছে আবার চলে আসছে। সকালবেলা আসে দেখছি যে কী ব্যাপারে চলে আসছিস রে। তো তারপরে আমাকে বললো যে চলে আসছিস, কী করবো। তারপরে বলে মামার বাড়িতে গেছিলো, যে নানা মামার বাড়িতে, ওখানে হাত গেছি। তো ওকে অনেকদিন ধরে ওর সঙ্গে আর দেখা হয়নি। আমি তখন কাজে চলে গেলাম। কাজে যাওয়ার পরে আমি তখন তো চলে গেলাম আবার আত্মীয়র বাড়িতে, আসে টাসে কাজ করে আসে সন্ধ্যার সময়। আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল? হ্যাঁ, ভালো। তো আপনাদের বাড়িতে আসলেও অত্যাচার করতো, ওকে মারধর করতো বলে? মারধর করতে বলতে গালি দিত, আমাদেরকেও গালি দিত। আমরা যদি খাওয়াতাম কোনো দিন, তোর তাহলে আমাদের সঙ্গে ঝগড়া করতো। তো ওই জন্য আমরা ডাকিনি আর খাতে। তোর সৎমা, বাবা সবাই, এক ওর বউ সবাই ওকে মারধর ঝগড়া করতো? হ্যাঁ, সবাই। কেন? টাকার জন্য? টাকার জন্য না কিসের জন্য সেটা তো আমরা আর বলতে পারছি না, কিন্তু ওর মাটা বেশি। আচ্ছা, তো মানে আপনারা কি অভিযোগ করবেন থানায়? করবো, কেন করবো না। তো আপনারা কি চাইছেন? দেখতে হবে কিরকম কী হলো, কী ব্যাপার। তো ওর গায়ে মারধরের চিহ্ন আছে বলছে। ওটা ইয়ে করলে বুঝে যাবে, তদন্ত করলে বুঝে যাবে যে কী হলো, মারেছে না এমনি নিজে মানে বললো। ওটা পোস্টমর্টম করলে ওর সৎমায়ের নাম কি? ওটা নাম কি নাম ওর সৎমায়ের? শামসুল নিহার। আর আপনার ওর বাবার নাম কি? ওর নাম এমডি মোস্তফা। আপনার নাম? জাহাঙ্গীর আলম, আজহার আলী। আচ্ছা, কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে ওর কামনীপুকুর। আমার ভাগনা। কি হয়েছে দাদা? ওর হয়েছিল, ওকে আমরা ছোট থেকে মানুষ করেছি। মানুষ করার পরে 18 বছর বয়স হয়েছে যখন, মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক পড়বে বলে ওর বাবা তখন ওকে নিয়ে চলে যায়। ওর মা নাই? ওর মা মারা যায় যখন ওর বয়স ছিল 4 মাস, তখন ওর মা মারা যায়। তখন আমরা 4 মাস বয়স থেকে মানুষ করে আমরা মাধ্যমিক পাস করাইছি। উচ্চ মাধ্যমিকে বলছে যে আমি ওখানে নিয়ে চলে যাব। তো ঠিক আছে, নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ওর বোনকে বিয়ে দেওয়ার পরে বলছে যে এত টাকা মহাজন আছে, এত টাকা ঋণ আছে, ওকে কোনো খাওয়ার টাওয়ার শান্তি দেয় না, এখানে টাকা শোধ করতে হবে। কেরালায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, এখানে নিয়ে যায়, ওখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে খুব ওকে চাপ দেয়, মারধর করে। হ্যাঁ, মারধর করে। তো ওকে ওকে খেতেও দেয় না। ওর সৎমা আছে, তার জন্য ওকে খেতেও দেয় না। ওকে বলে যে না, তুমি যদি মহাজন না শোধ করো তাহলে তোমাকে কি করতে হবে, তোমার যত কিছু আছে তোমার বেচে খেচে সম্পূর্ণ করে তোমাকে মহাজন শোধ করতে হবে। মানে ওকে কি অত্যাচার করতো সবসময়? হ্যাঁ, খুবই অত্যাচার করতো। আর ওর খেতে দিত না ঠিক মতো। বলছে যে টাকা করছে খালি সবসময়, যে টাকা না হলে তোকে কি করে খেতে দেবো, এরকম ভাবে বলতো। কে করতো এটা? ওর মা? ওর মা বলতো, সৎমা? ওর সৎমা বলতো, ওর বাবা বলতো। আর ওর কি বিয়ে হয়েছিল? ও এই 4 মাস হলো ওকে বিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে ওর শ্বশুর, ওর মা, সৎমা, ওর বাবা আর ওর বউ সবাই মিলে সব সময় খালি ওকে বলে যে না, তুই আমার করতে পারবা না। কেন যে তোকে আমি, তোর বউকে আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে আমি উকিল দিব। ওর মা বলছে আমি উকিল দিব, আবার আমার বাড়িতে রাখবো ওকে। বউটাও কি এর উপর অত্যাচার করতো? হ্যাঁ, ওর বউটাও অত্যাচার করতো। ওর মা এরকম করে বলছে ওকে।
বলছে ওর মোবাইলে অনেক কিছু রেকর্ডিং আছে। কালকে আমাদের ধুলোরে আসছিল আমাদের বাড়িতে, ওখানে আসে আমাদের সম্পূর্ণ এগুলা শোনাইছে যে ওকে মারধর অত্যাচারের হ্যাঁ, মারধর, অত্যাচার। আবার মোবাইলে রেকর্ডিং আছে, রেকর্ডিংগুলোকে দেখাচ্ছে যে না এরকম এরকম হচ্ছে। আমার খুবই কষ্ট হচ্ছে, বলতে পারছে না যে তোমরা যাও বিচার করো, এই কথাটা বলতে পারছে না। তো আজকে কি দেখলেন? আজকে দেখছি যে ঝুলন্ত অবস্থায় বডি ওর অন্য জায়গায় পড়ে আছে, মানে বাড়ির পাশেই বাগানে? বাড়ির পাশে। এমনভাবে গিট দিয়েছে মনে হচ্ছে মারে দাগ আছে ওর ইসে, আর মারে বডিটাকে ফাঁসি ঝুলাই দিয়েছে। মানে ওর কি মাথাতে দাগ আছে? মাথাতে দাগ আছে, আর গতরে ইসে সব জায়গায় দাগ পাওয়া যাচ্ছে ওকে। আর আজকে কি বাইরে যাওয়ার কথা ছিল? আজকে ওর কেরালা যাওয়ার কথা ছিল। ওকে কি সম্পত্তি থেকে বেদখল করতে চাইছে? হ্যাঁ, সম্পত্তি থেকে বেদখল করতে চাচ্ছিল ওকে। আর ওকে বিভিন্ন ধরনের ওকে জ্বালা যন্ত্রণা করছিল, ওর বউ থেকে নিয়ে সম্পূর্ণ ওইগুলো। তা আপনাদের কি সন্দেহ? আমাদের সন্দেহ যে ওকে জমি জায়গা থেকে বেদখল করার জন্য? হ্যাঁ, বেদখল করার জন্য মারে ওকে ঝুলা দিয়েছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আসে, দেখছে, মোবাইলটা নিয়ে গেছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।